ডক্টর স্বপন কুমার মণ্ডল, সূর্যকান্ত মণ্ডল, রাজীব গুহ, সৌরভ হোসেন, চয়ন ভট্টাচার্য, অনিরুদ্ধ চক্রবর্তী, সুপ্রভাত লাহিড়ী, অরিজিৎ সেন, হিরণময় গঙ্গোপাধ্যায়, উমা দাস ভট্টাচার্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদনা করেছেন শুভাশিস হাজরা। উপদেষ্টা ডক্টর পবিত্র সরকার। আপনারা মাধ্যমে তিনি ধীরে ধীরে জ্ঞান চর্চার পরিবেশ খুলে দিলেন, সেটা আমার বাংলা ভাষা, এবং সেটা পরবর্তীকালে বহু মানুষ তাকে নিয়ে চর্চা করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। এবং রবীন্দ্রনাথ তাকে একটা চূড়ান্ত গভীরতা দান করলেন, এবং রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে এই পর্যায়ে নিয়ে গেলেন যে শাসক ইংরেজরাও কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠছিলেন না, এবং তার মধ্য দিয়ে মানুষের মধ্যে কিন্তু প্রতিবাদের স্পৃহা বাড়ছিল। প্রতিবাদের স্পৃহা কিরকম বাড়ে জানেন? আমি স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ ইতিহাসের মধ্যে যাব না, কিন্তু যেহেতু আপনারা সকলেই বাংলা ভাষা প্রেমিক, জালিয়ানওয়ালাবাগে যখন এই বিভৎস হত্যাকাণ্ড হলো, ভারতবর্ষের কোন রাজনৈতিক নেতা প্রতিবাদ করার সাহস দেখাননি, মায়ের মহাত্মা গান্ধী। প্রথম প্রতিবাদটা কিন্তু উচ্চারিত হলো রবীন্দ্রনাথের মাধ্যমে, এবং এই যে তার গ্রহণযোগ্যতা, তার নিজের ভাষার উপর দাঁড়িয়ে তার যে গ্রহণযোগ্যতা, যে গ্রহণযোগ্যতার মধ্যে দিয়ে তিনি বিশ্ব মননে একটা অধিকার অর্জন করেছিলেন, তার প্রভাবেই আমরা অত বড় একটা প্রতিবাদ দেখতে পেলাম, যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনকে প্রবল গতি দিয়েছিল। কিন্তু পৃথিবীর বুকে যেহেতু ইংরেজ শাসকেরা আছেন, বলা হয় ওদের ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, যেত না, তারা সর্বত্রই তাদের ভাষাকে তাদের শাসনের জন্য, আমি একটু রাজনীতির কথা না, সমাজতত্ত্বের কথা, তাদের ধনবাদী শোষণকে বজায় রাখবার জন্য তারা তাদের ভাষাটাকেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। মানুষ নিজের অস্তিত্ব, নিজের অনুভূতি প্রকাশ করতে ভুলে যাচ্ছিল। তার বিরুদ্ধে ভাষার প্রসার, এবং আমরা ভারতবর্ষের বুকে যখন নিজেদের ভাষায় দাঁড়িয়ে কথা বলতে শুরু করলাম, প্রতিবাদের ভাষা তৈরি করলাম, তখন আমরা বাংলাতেই কিন্তু আধা বাংলা আধা সংস্কৃত বন্দে মাতরম লিখলাম। তখনই কিন্তু আমরা এই ইংরেজ শাসকের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে জনগণ মনন লিখলাম, মানুষকে প্রাণিত করলাম। গ্রামের মানুষটাও আমার কথাটা বুঝতে পারল, যেটা ইংরেজি ভাষায় বোঝা যেত না। এতে কিন্তু শাসকেরা খুব শঙ্কিত হয়ে পড়ল। শাসকের চরিত্র পাল্টায় না, বর্ণ পাল্টায়। তাই স্বাধীনতা উত্তরকালে ভারতবর্ষে একটা প্রবল প্রচেষ্টা হলো যে কি করে আমরা হিন্দি ভাষা, যা অধিকাংশ সংখ্যার দিক থেকে অধিকাংশ মানুষের ভাষা বলে বলা হয়, প্রকারান্তের সংস্কৃত ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আজও দেখবেন কথায় কথায় বলা হয় সংস্কৃত। সংস্কৃত কি সাধারণ মানুষের ভাষা ছিল? কাল্পনিক গর্বিত পরিবেশ তৈরি করে কিন্তু মানুষের মনে রীতিমতো তাদের যে আত্ম উপলব্ধিকে জাগিয়ে তোলা যায় না। সংস্কৃত কখনোই সাধারণ মানুষের ভাষা ছিল না, সাধারণ মানুষের ভাষা হিসেবে, যার ফলে আমরা বিভিন্ন জায়গায় তাদের স্থানীয় যে ডায়ালেক্ট, সেই ডায়ালেক্টের উপর ভিত্তি করে ভাষার প্রকাশ ঘটতে শুরু করলো। আমরা যেহেতু ইংরেজির বিরুদ্ধে এই বাংলা থেকে প্রতিবাদের ঝড়টা সবার আগে উঠেছিল, তার কারণ ইংরেজ তার শাসনের কেন্দ্রবিন্দু করেছিলেন আমাদের এই বাংলায়, বলিও না পূর্ব ভারতে। আন্দোলন তৈরি হলো, যে আন্দোলন শুরু করলেন, আমি বলি যে বিদ্যা চর্চার আন্দোলন, জ্ঞান চর্চার আন্দোলন, তার মধ্যে আত্ম উপলব্ধির আন্দোলন রামমোহন শুরু করেছিলেন। তা চূড়ান্ত রূপ পেতে পেতে আমরা স্বাধীনতা জয়ী হলাম। কিন্তু এইবার একটা উল্টো দিকে যাত্রা শুরু, হীনমন্যতা তৈরি করা। হীনমন্যতা কিরকম? যে ইংরেজ শাসকেরা আমাদের শাসন করেছেন, তাদের ভাষা যদি আমি আমার ভাষা না করতে পারি, তাহলে তো আমি সভ্য হলাম না। ইংরেজরা আমাদের নেটিভ বলতো, বাংলা কথা আমাদের নেটিভ বলতো, তা আমাকে সভ্য হতে হবে। এখন কেন জানেন? আমার মনের ভেতরে একটা কাজ করে, আমি ইংরেজিতে না লিখলে তুই যদি ভাবে আমি মূর্খ। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, ঘটনা দেখেছি। একজন শিক্ষিকা এসছেন একটি জেলা থেকে, তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছিল, উত্তরটা আমি বাংলায় লিখে দিয়েছিলাম।
তিনি এসে বলেন, স্যার আমি তো ইংরেজি জানি। আমি তাতে কি হচ্ছে, আপনি ইংরেজি জানেন না, এই কথাটা আমি বলি। আপনি উত্তরটা বাংলায় দিন, আপনার প্রকাশটা অনেক দৃঢ় হবে। অনেক শব্দ যা আমি দেখেছি তা ঠিক প্রতিশব্দ ইংরেজিতে নেই। না স্যার এটা করবেন না স্যার, এটাতে ইংরেজিতে লিখে দিন। হীনমন্যতা। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, সই কিসে করেন? যদি জিজ্ঞাসা করি, মানে কেউ নিজেকে এটা মনে করবেন আমি আক্রমণ করছি, কিন্তু আমি বলছি মানসিকতার কথা। আমরা অধিকাংশ মানুষ কিন্তু সইটা আমার নিজস্ব সিগনেচার, সেটাও কিন্তু আমরা ইংরেজিতে করি। তাহলে আমার নিজের ভাষার প্রতি নিজের বোধ, বিশ্বাস কতটা ক্ষীয়মান। অথচ কোন ভাষা? বাংলা ভাষা। সাম্প্রতিককালে একটি লেখা আমি পড়লাম, একজন জার্মান ভাষাবিদ তিনি গবেষণা করছেন যে ইংরেজির ধাক্কায় কত ভাষা শেষ হয়ে গেছে। যখন তিনি দেখলেন যে জার্মানির বুকে দাঁড়িয়েও মানুষ, কিছু কিছু মানুষ আছেন যারা ইংরেজি কথা বলেন, জার্মান কথা বলেন। ফ্রান্সে আগে যদি আপনি মাতৃভাষায় কথা বলতেন ওরা অনেক বেশি গুরুত্ব দিত, কিন্তু আপনি যদি ইংরেজিতে কথা বলতেন ওরা পছন্দ করতো না। আমার মনে আছে বিখ্যাত চিত্রশিল্পী বিজন চৌধুরীর নাম আপনারা শুনেছেন। বিজনদার মুখ থেকে শোনা। বিজনদার জানো বিকাশ, ওকে যখন ফ্রান্সের রয়্যাল একাডেমিতে বক্তৃতার জন্য ডেকেছে, বলে আমার আর্টের উপর বক্তৃতা, আমি ভাবছি কি ভাষায় কথা বলবো। তখন যিনি ইন্টারপ্রেটার ছিলেন তিনি এসে বললেন, স্যার আপনি কিসে বলবেন? বলে ইংরেজিতে। বলছি কেন? আপনি ইংরেজিতে বলতে আমি অনুবাদ করতে হবে। আপনি বাংলায় বলুন। বাংলায় বললে আমি অনুবাদ করতে হবে, কিন্তু আপনি বাংলায় বললে স্যার আপনার কথাটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। বিজনদা বলছেন, আজকে তিনি প্রয়াত, যে তুমি বিশ্বাস করবে না, আমি বক্তৃতা শেষ করার আগেই প্রেক্ষাগৃহে যত মানুষ ছিলেন সব উঠে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। তার মানে তারা আমার বক্তৃতার যে আর্টের একটা ভাষা আছে, প্রত্যেকটা বিজ্ঞানের একটা ভাষা আছে, সেটা তারা বুঝে গেছে। এবং আমার বলার মধ্যে নিজের ভাষা থাকাতে যে আবেগটা ছিল, সব মিলিয়ে তাদের কাছে অনেক বেশি গ্রহণীয় হয়েছে। তারা শেষ পর্যন্ত ইন্টারপ্রেট করা তার জন্য অপেক্ষা করেননি। অর্থাৎ আমার যদি নিজের ভাষার উপর এই বিশ্বাসটা থাকে, সেই জার্মান ভাষাবিদ বলছেন যে আমি তারপর বাংলা শিখলাম। কেন? বাংলা ভাষার উপর নোবেল পেয়েছেন। রবীন্দ্রনাথ দুর্ধর্ষ ইংরেজি লিখতেন। আপনারা যদি পড়াশোনা যারাই করছেন দেখবেন, আমিও যে বাংলাটা লিখে আমি তো প্রত্যেকে যিনি পড়বেন ভাই আমার সংশোধন করে দেবেন। কিন্তু যেটা দরকার আমাদের সেটা হচ্ছে বিশেষ করে এই সময়ে নিজের প্রতি আস্থা। আপনি যদি বাংলায় কথা বলেন, বাংলায় যদি আপনি আপনার নামটা সই করেন, আপনার ব্যাংকের চেক বই যদি বাংলায় আপনার সই হয়, ওরা প্রথমে আপত্তি করবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, কেউ ভাববেন না যে নিজের পিঠ নিজে চাপড়াচ্ছি। ঘটনাক্রমে একটি আমেরিকান ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, আমি বাংলায় সই করেছি। এসে বলছে, স্যার আপনি বাংলা সই করেছেন কেন? তাহলে যেটা হবে না, এই সিদ্ধান্তটা আপনি আমাকে লিখিতভাবে জানান। আপনার আমেরিকান ব্যাংক কর্তৃপক্ষ আমায় লিখে জানান যে তারা আমার যে ভার্নাকুলার সেটাকে তারা গ্রহণ করছেন না, আমি তারপর বুঝে নেব। সে ঘুরে এসে বলছে, না স্যার ঠিক সেটা নয়, আসলে আপনি তো ইংরেজিও জানেন। আমি ইংরেজিও, কিন্তু বাংলা আমার। আপনি যদি আমার সঙ্গে ব্যবসা করতে চান, আমার বাংলা সইকেই মান্যতা দিতে হবে। তারপর তারা বললেন এইরকম তো 5-6 জন লোক আছে আমাদের গোটা ব্যাংকিং বিজনেসে যারা বাংলায় সই করেন। আমি 5-6 জন কেন, আমি প্রত্যেক গ্রাহককে বলবো কাল থেকে গিয়ে বলবেন যে আমার সমস্ত সই পাঠিয়ে দিচ্ছি বাংলায় করবেন। ওরা বাধ্য হবে। একটি মেয়ে ক্লাস 9-10 পড়ে, সে এসে হাওয়ার্ড ফার্স্টে স্পার্টাকাস বইটা নাড়াচাড়া করছে। আমি খুব উৎসাহিত, তাকে বললাম এটা পড়ো, এটা পড়ো, অনেক ইতিহাস জানতে পারবে, সংগ্রামের ইতিহাস। সে মেয়েটি চুপ করে দাঁড়িয়ে আছে, তার মা পাশ থেকে বলে, ওনা বাংলা পড়তে পারে না। তাহলে সে কি? তাহলে আপনি নিয়ে যান, আপনি বাংলা পড়ে বলবেন, ও শুনবে, আপনি চালু করুন। না ঠিক ও শুনবে না, বাংলা বলবে। এটা হচ্ছে
হীনমন্যতা, এটা নিজের অস্তিত্বকে অস্বীকার করা। এবং সেই জন্য ওই জার্মান ভাষাবিদ বলছেন, ইংরেজের ধাক্কায় বহু ভাষা মরে গেলেও উনি বাংলা পড়েছেন, বাংলা ভাষা শিখেছেন, বলছে বাংলাকে নড়ানো যাবে না। একজন জার্মান ভাষাবিদ, তিনি বাংলা ভাষা শিখে তার এই আত্ম উপলব্ধি, বলছে বাংলা ভাষার যে মাধুর্য এবং গভীরতা তাকে ইংরেজ হারাতে পারে। কিন্তু আমরা হারিয়ে দিচ্ছি। আপনি এটা সবাই জান, আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গেছি বক্তৃতা করতে, তারা সবাই তাদের স্থানীয় ভাষায় কথা বলে। কিন্তু আমাদের এখানে দুজন যদি অবাঙালি থাকেন, আমরা ইংরেজি না বলে নিজেদের খুব মনে করি যে আমরা অপকর্ম। আমার অভিজ্ঞতা হয়েছে, একটি সভায় তারা আমাকে ডেকেছিলেন, আমি বাংলায় বক্তৃতা করেছিলাম বলে তার যে অর্গানাইজার তিনি বলছি, এটা জানলে আপনাকে আমরা ডাকতাম না। কেন? বাংলায় বক্তৃতা করলেন মানে কারণ দেখলেন আমার বক্তৃতার পর কতজন হাততালি দিয়ে উঠেছে, কতজন বাংলা বোঝেন। 100 জন থাকলে হয়তো 15 জন তারা বলতে পারেন বাংলা আমরা বুঝি না। কিন্তু 15 জনের কথা ভেবে আমি 85 জনকে অশ্রদ্ধা করব? আমি আমার অভিজ্ঞতা চলার পথের মধ্য দিয়ে বলছি আপনাদের যে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা এটাকে কার্যকর করতে পারি। আপনারা অনেকেই বেড়াতে যান, কলকাতা শহরে যখন বেড়ান, সুনীল গঙ্গোপাধ্যায় যখন বেঁচে ছিলেন, সুনীলদা একবার আন্দোলন শুরু করেছিলেন যে সব হরিঘাটা বাংলা করে। অন্য রাজ্যে যান, সব তাদের নিজস্ব ভাষায়। দক্ষিণ ভারতে আপনি ভাবতে পারবেন না, সব তাদের ভাষায়। আমাদের একটা খুব প্রচলিত ধারণা আছে দক্ষিণ ভারতের লোকেরা খুব ভালো ইংরেজি জানে, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। তাদের থেকে আমাদের বাংলার সাধারণ মানুষ অনেকেই ভালো ইংরেজি জানেন, বোঝেন। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমি আমার ভাবটা কার কাছে নিয়ে যাব। আমি শালতি করে কি এদো গলিতেও যাব, না আমি বড় জাহাজে ভো করতে করতে 4-5 দিন ঘুরে বেরিয়ে যাব, যা রবি ঠাকুর বলেছিলেন। আমাদের চর্চা করতে হবে। চর্চা করলে হয়, আমাদের প্রশাসনে হয় না। আবার ক্ষুদ্র অভিজ্ঞতা, ক্ষমা করবেন, ঘটনাচক্রে আমাকে একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হতে হয়েছিল বহু বছর আগে। তা আমি সেখানে সব বাংলায় লিখতাম, এমনকি আইনের বিষয়টাও বাংলায় লিখতাম। সে রাজ্যের চিফ সেক্রেটারি ছিলেন কেরালা, তিনি আমার সঙ্গে পরামর্শ করতে আসতেন। আমি তাকে বললাম যে এই যে বাংলায় লিখি, তোমার অসুবিধা হয় না? তিনি বললেন, স্যার, ইটস মাই ডিউটি টু নো দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। What you are doing the right thing, because this is the regional language here. তাহলে এটা যদি একজন, যিনি কেরালার মালায়ালাম গ্রুপের IAS হয়েছেন, তিনি জানেন আমি যেখানে আমার কাজের জন্য নিযুক্ত হব সেই ভাষা শেখার দায়িত্ব আমার। আমরা উল্টোটা করি যে আমার ভাষা ছেড়ে দেওয়ার দায়িত্ব আমার। উনি যখন এসছেন আমাকে সাহেব হতে হবে। কেন? এই মানসিকতাটা পরিবর্তন করতে হবে। করলেই দেখবেন আমরা নিজেদের মধ্যে একটা লড়াই করার অপূর্ব শক্তি পাবো। আর বিশেষ করে এই সাম্প্রতিককালে এটা পড়ে আমি আরো বেশি প্রত্যয়ী হলাম। তিনি লিখছেন যে ইংরেজির ধাক্কায় বাংলাকে শেষ করা যাবে না। আমরা কিন্তু উঠে পড়ে লেগেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুল থেকে বাংলা তুলে দেওয়া আছে। আমি শুনলাম কোনো কোনো স্কুল নাকি বলে স্কুলে গিয়ে ইংরেজিতে কথা বলতে হবে। কেন অভিভাবকরা গিয়ে বলেন না? একটু মুখে। আর আসুন আমরা সকলে মিলে বাংলা চর্চা করি। এখন তো চিঠি লেখার সময়টা চলে গেছে, আমাকে সংগৃহীত পত্রাবলী দেওয়া হলো। আগে চিঠির মধ্য দিয়ে আমরা বাংলা ভাষায় অনেক নতুন নতুন সাহিত্য তৈরি করতাম। চিঠি মানে একটা সাহিত্য হতো। সে প্রেমালাপ বলুন, বিশ্রামালাপ বলুন, বিরহ বলুন, সব চিঠির মধ্যে প্রকাশ পেত। আজকাল তা হয় না। আজকাল আমরা সবাই মোবাইলে টুকটুক করে জানিয়ে দিই। তার মধ্য দিয়ে কিন্তু আমার ভাষাটাকে আমরা হারিয়ে ফেলছি। আসুন সকলে মিলে ঠিক করি, ভাষাটাকে আমরা আমাদের নিজের স্বার্থে, আমার সংস্কৃতির স্বার্থে বাঁচিয়ে তুলি। এখন থেকে সবকিছু বাংলায় বলি। সবাইকে ব্যাংকে বলি কালকে যে আমার চেকটা বাংলায় সই করবো। দেখুন
ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য হবে বাংলা ভাষার ব্যবস্থা করতে। আর যে ভাষার জন্য একটা রাষ্ট্র তৈরি হয়, সে বিবরণ আপনার কাছে দিতে হবে না। কিন্তু সাম্প্রতিক কালেও দেখুন, যখন মৌলবাদীরা সেই দেশের যে কৃষ্টিকে ভেঙে ফেলার জন্য কি সাংঘাতিক কাণ্ড নেই বলব, প্রতিবাদ প্রতিরোধটা গড়ল কিন্তু একটি ওই সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। তারা দিনের পর দিন রবীন্দ্র, নজরুল এবং বাংলা সাহিত্যের চর্চা করে সবাইকে জড়ো করে একটা প্রতিবাদের প্রাচীর করে তুলল। ভোটের ফল তারই পরিণতি, মৌলবাদীরা পালিয়ে গেল। এই যে ভাষার শক্তি, সেই শক্তিটাকে আমরা আমাদের মধ্য দিয়ে কার্যকর করি। নমস্কার।